আজ সকালে বহুত কষ্ট করে পা দুটো নিয়ে উঠলাম। তো অনেক দেরি করেই উঠলাম, 8টা 10-এ উঠলাম। উঠে যা হোক করে 3 কাপ চা বানিয়ে নিলাম বাবার, আমার আর বাচ্চুর জন্য। কাল 3-4 ঘন্টা হাঁটার পর বাড়ি এসে পা দুটো আর অসার মতো হয়ে যাচ্ছিল। একেবারে চলতে ইচ্ছা করছিল না, কিন্তু কিছু করার নেই। আজকে ঘুমিয়েও গেছি। তো 8টা 10-এ উঠলাম, উঠে পড়ে তারপরে চা তৈরি করে ফেললাম, বাবাকে দিলাম, আমি খেলাম আর বাচ্চুকে দিলাম। সেই সঙ্গে আজকের মেনু হবে অবশ্যই স্যাটারডে যেহেতু পোস্ত। পোস্তটাকে আগে থেকে ভিজিয়ে রাখলে একটু নরম হয়ে যায়, বাড়তে সুবিধা হয়। আর ফুলকপি আলুটাকে বেশ ভালো করে আমি ধুয়ে টুয়ে রেডি করে রেখে দিচ্ছি, পরে রান্না চাপাবো। কাটা ধোয়া থাকলে রান্না করতে কতক্ষণ ঝপঝপ করে চাপিয়ে দিলেই হয়ে যায়। তো উচ্ছে আলু বেগুনের একটু তরকারি করব, একটু ফুলকপি আলু পোস্ত, একটু ধনেপাতা বাঁটবো। আর ভাবছি একটু সুন্দর করে, যেহেতু নিরামিষ, তো একটু তিলের বড়া করব আজকে, একটু ঝাল 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 করে একটু তিলের বড়া করব। যদিও বাচ্চুবাবু একদমই ঝাল খেতে পারেন, আর আমার খাওয়া বারণ, আর বাবা ভীষণই ঝাল খায়। আজকে 3টে মানুষের 3 রকমের ঝাল খাওয়ার নিয়ম। ওদিকে হচ্ছে কপি আলু, ফুলকপিটা অলরেডি হয়ে গেছে, এবার উচ্ছে আলু বেগুনের তরকারিটা করব। আর আজকে ভাবছি কি বলুন তো, আজকে ভাবছি যে একটুখানি তিলের বড়া করব। নিরামিষ রান্না যতই করি না কেন, মন যেন আমার ভরে ওঠে না, জানেন তো। আর যেদিন আমিষ রান্না হয় একটুখানি মাছের ঝোল করলেই তো বাঙালি, ও মাছে ভাতে যেহেতু বাঙালি, সেহেতু একটু মাছ ভাত হলেই যথেষ্ট আমাদের। তো তখন আর কিছু কিন্তু চাই না দেখবেন। কিন্তু নিরামিষ দিনে একটু ভালো রকম কিছু না হলে যেন মনে হলো খেলামই না, খেয়ে পেটই ভরলো না। তো এদিকে উচ্ছেটা আমি একটুখানি ভাজতে দিয়ে এসেছি, ততক্ষণ আমি এদিকে বিছানাটা একটুখানি গুছিয়ে নিতে এলাম। কাল থেকে বিছানাটা একদমই তোলা হয়নি, ওই এসে শুয়ে পড়েছিলাম। আর এত হাঁটাচলা হয়েছিল যে আর পারছিলাম না এসে আর গুছোতে। তো চলুন, বিছানাটা পরিষ্কার হয়ে গেছে, এবার দেখি তরকারিটা একটু। তো পোস্তটা আমার হয়ে গেল, আমি এবার উচ্ছে আলু বেগুনের তরকারিটা করবো। একটু কালো জিরে ফোড়ন দিয়ে করছি। উচ্ছেটা একটু নেড়ে নিলাম, আর এখানে তো আনাজ সবজি সবই কেটে আগেই ধুয়ে নিলাম, ধুয়ে রেখে দিয়েছিলাম। তো ভাত তো ওখানে হয়ে গেছে। তো চলুন, তিলের বড়াটা পরে করব এবার। বাচ্চুবাবু সেই বাজার গেছেন 9টার সময়, এখন তো 10:30 বাজে, এখনও বাজার গেলেই বাচ্চা ছেলেরা কিছুতেই বাড়িতে আসতে চায় না। যে মানুষগুলো কী রান্না করবে এটা কখনোই ওদের ভাবনার মধ্যে আসে না, যে বাজারটা নিয়ে যাই। 7 দিন হয়ে গেছে বাড়িতে তেমন কোনো আর বাজার নেই, কেউ এনে দেবার নেই। সেসব মানুষরা বোঝে না, জানেন তো। সে কখন নিয়ে আসবে তারপরে রান্না হবে, আমার ঘরে যা ছিল তাই আমি করে ফেলেছি। কী বলুন, ছেলে ছাড়া নাহলে কতক্ষণ রান্না করবো? ওই যে 10:30 বাজছে, এরপর আর কখন রান্না হবে বলুন তো। আবার একটু বাবা একটা দায়িত্বপূর্ণ কাজ দিয়েছে, সেই কাজটাকে করতেই হবে। এই প্রথম বাবা কিছু কাজ দেয়, সেটাকে তো পালন করতে হবে বলুন। তো স্নান টান হয়ে গেল, পুজো টুজো হয়ে গেল। তো ব্রেকফাস্ট তো বাচ্চু তো কচুরি নিয়ে এসে তো পৌঁছাতে পারলো না, অনেক বেলা হয়ে গেল, তাই জন্য একটু জল মুড়ি খেয়ে নিলাম। বাবা তো ব্রেকফাস্ট কিছু করলেনই না। তো চলুন, এবার একটু বাবা একটা দায়িত্বপূর্ণ কাজ দিয়েছে, সেটাকে করে দিতেই হবে। ব্যস্ত হয়ে উঠেছে, বাপরে বাপরে, ওটা করে দে। তো তাই জন্য বাচ্চারা আমি একটু মার্কেটে যাচ্ছি, ভীষণই ঠান্ডা লাগছে। মেঘের মানে মেঘলা, বিশেষ করে মেঘলা মেঘলা ওয়েদার। অল্প একটু রোদ উঠেছে বটে, কিন্তু সেটা গায়ে লাগছে না, ভীষণই ঠান্ডা, কনকন কনকন করছে। আর বাড়িতে আছে ভীষণ সুন্দর দুটো রেড রোজ। বলুন, এই রোজকে যে কে যে ভালো লাগে, ভালো বলে না, ভালোবাসে না, মানে আমার মনে হয় সারা ওয়ার্ল্ড, সারা পৃথিবী এই গোলাপকে পছন্দ করে। সেটা যেমনই হোক, ছোট হোক বড় হোক, বটম রোজ থেকে আরম্ভ করে বিগ বিগ সব রোজ আছে, সবাইকেই মানুষ পছন্দ করে। কি সুন্দর দেখতে লাগছে দেখুন, কি ভালো লাগছে না? দুটো দুধারে আছে, কি দেখতে ভীষণই ভালো লাগছে। ঘরের শোভাটা যেন ভীষণ 4 গুণ বেড়ে যায় দুটো গোলাপের স্টিক যদি রাখা যায়। আমি চলে এসেছি কাপড়ের দোকানে, যদিও বাবার কাজটার জন্য না। এখানে খুব সুন্দর সুন্দর ব্ল্যাঙ্কেট রয়েছে, জিজ্ঞাসা করলাম, বললো 1,500, 1,800, 2,000। তো যাই হোক, আমার ব্ল্যাঙ্কেট আছে, আমি তাই জন্যে আসিনি, আমি এসেছি বাচ্চু প্যানজামা করাবে বলে। এইটা মেমারির একটা ছিট কাপড়ের দোকান। তো বাচ্চু একটা জামা করাবে, সেই জন্যই এই দোকানে আমরা উপস্থিত হয়েছি। বাড়ি চলে এসে আপনাদের খাবারের মেনুগুলো দেখিয়ে দিই। আজ ফুলকপি আলু পোস্ত, ধনিয়া পাতা বাটা, তিলের বড়া আর উচ্ছে আলু বেগুনের তরকারি। বাবাকে একটু দুধ দিয়ে দিয়েছি, অবশ্যই তিলের বড়াটা বাবা ভেজেছে আজ। বাবাকে আর বাচ্চুকে খেতে দিয়ে দিচ্ছি, আমার ভাতটাও বেড়ে নিয়ে নিয়েছি। তো বেলাও হয়ে গেল, ঘড়িতে বাজছে এখন 1টা 15, বাজার থেকে আসতে আসতে
তো ভীষণ খিদে পেয়ে গেছে, চলুন আমি এবার খেয়ে নিই, আপনারাও খেয়ে। বাবা যে দায়িত্বপূর্ণ কাজটা দিয়েছে, বাবা আমাকে দায়িত্ব দিয়েছিল একটা বিয়ে বাড়ির গিফট এনে দিতে বলেছিলেন, আমার হাতে টাকা দিয়ে দিয়েছিলেন। জীবন শুরু করতে বিয়ে বাড়ির গিফটের মধ্যে কি দেবো, কি সবের আগে দরকার নতুন নতুন বিছানার চাদর পাতবে, তুলবে। হ্যাঁ, নাহলে টাকা দেওয়াই দরকার, কারণ টাকা দিলে কি হয় বলুন তো, ওরা নিজেদের মতো প্রয়োজন মতো কিছু কিনে নেবে। শাড়ি সে আর দু একবার পরে ফেলে দেবে, বিছানা তার চাদরও তাই। কিন্তু বাবা যেহেতু জিনিস, বাবাদের গিফট এটা, বাবা বিয়েবাড়িতে দেবেন, তো সেই হেতু আমার এইটাই চাদরটা পছন্দ হলো, বেশ ভালো লাগলো। তো এইটাই আমি বাবার জন্য কিনে এনে দিলাম, এই দায়িত্বটা দিয়েছিল। তো বেলা 1:30টার সময় খেতে বসলাম বাবার দায়িত্ব পালন করে। তো যাই হোক, তো চলুন এটাকে আবার প্যাকিং করে দিই, বাবা নিয়ে চলে যাবে আজকে। তো বিকেল হয়ে গেছে, একটু ঘুম থেকে উঠে পড়ে বসে পড়েছে একটা দায়িত্বপূর্ণ কাজে, জানেন তো, যেটা হচ্ছে অ্যাকোরিয়ামটা ভীষণ অপরিষ্কার হয়ে গিয়েছিল। তো আমি বিসলারি জল এনেই রেখে দিয়েছিলাম। বিসলারি জল দিলে অনেক দিন পর্যন্ত বেশ স্বচ্ছ কাঁচের মতো জলটা থাকে। তো দুটো মাছকে দুটো বাটিতে ঢেলে রেখে দিয়েছি, আর অল্প একটু জল তাতে দিয়ে রেখে দিয়েছি। আগের জলটা একটু দিলে নাকি ওদের গন্ধটা ভালো পায়, ওরা ভালোভাবে সুস্থভাবে থাকতে পারবে। তাই জন্য ভালো করে জারটাকে ভালো করে একটুখানি শ্যাওলা শ্যাওলা হয়ে গিয়েছিল, একটু মেজে টেজে নিয়ে বিসলারি জলটা ওতে ঢেলে টেলে দিলাম। ঢেলে দিয়ে তারপরে এবার বাটি থেকে মাছগুলোকে ঢেলে দিচ্ছি। বাবা তো দেখে অবাক, বলছে ও বাবা এরম করে দিতে হবে বুঝি? হ্যাঁ, আর মাঝখানের ওই যে গার্ডটা যদি না থাকে না, দুজনের কাছ থেকে এই মারামারি করবে। এমনিই তো মুখোমুখি যা ঠোকাঠুকি করে, আমি বসে বসে দেখি, ভীষণই ভালো লাগে। আর যদি মাঝখানে গার্ডটা তুলে দিই, ল্যাজ কামড়ে দুজনে ছিঁড়ছি। আমার ধোয়াধুয়িটা কমপ্লিট হয়ে গেছে। এবার নিচের দিকে ইয়েটা ট্রেটা পেতে দিতে হবে, পেতে দিয়ে তারপরে গার্ডটা লাগাতে হবে, লাগিয়ে তবে জল দিয়ে তবে মাছগুলোকে আমি দিই। দুটো মাছই তো আছে। তো যাই হোক, জলটা ঢেলে দিচ্ছি, জলটা ঢেলে দিয়ে তো চলুন মাছগুলোকে এবার বাটি থেকে তুলে দিয়ে দিই। বেশ কাজ, অসামান্য কাজ বলুন এগুলো, ছোট ছোট টুটুক টুটুক মাছ। এবার জল দিয়ে একটু করে, আগের জল একটু দিয়ে দিলে নাকি ভালো থাকে ওরা, এই আঁশটে গন্ধটার জন্যই বোধহয় নাকি, কি জানি বাবা, আমি এত তো রিসার্চ করতে। বলো, বিটটা কিনে যে খুব উপকার হলো, ভালোই হলো, ভালোই আচ্ছা আচ্ছা হয়েছে। আচ্ছা, খুব ভালো হয়েছে। খুব দায়িত্বপূর্ণ কাজ ছিল আমার, কবে দেবো ভাবছিলামই। হয়ে গেছে, হয়ে গেছে। ঠিক আছে, সাবধান যাবে। ওই ব্যাগটা নিয়েছো? হ্যাঁ? ওই ব্যাগটা যেটা দিলাম সবজি। ওই তো বাচ্চা। ও ঠিক আছে। টাটা। বাবা এলেই বাবাকে ফাঁকা হাতে ফেরোই না, একটু সবজি সাবজা যা পারি তাই একটু দিয়ে দিই। তো যাই হোক, বাবা এবার বাড়ি যাচ্ছে। কাল সেই আমাদের সঙ্গে চিড়িয়াখানায় গিয়েছিল, বহুত বাসন মাজা হয়েছে, সেই বাসনগুলো এবার তোলাপাড়া করা কাজ এবার। তো চলুন এবার গুটি গুটি পায়ে একটু একটু কাজকর্ম লেগে পড়ি। তো বাসন কোসনগুলো তুলে ফেলি। দেখুন বাবির ফক্সটেল গাছটা কীভাবে মরে যাচ্ছে, কেন মরে যাচ্ছে বলুন তো? 2 দিন 4 দিন অন্তর কেটে দিচ্ছি শুকনো ডালগুলো, কিন্তু কেটে একদম কেন যে এরমভাবে শুকিয়ে যাচ্ছে। এত সুন্দর গাছটা, আপনারা দেখেছেন তো, আগেও আপনাদের দেখিয়েছি, কি সুন্দর গাছটা জানেন, কিন্তু কি হচ্ছে কি জানি। চলুন এই শুকনো ডালগুলো কেটে একটু পরিষ্কার করে দিয়ে দেখি কেমন থাকে না থাকে। গাছ লাগালেই হয় না, জানেন তো, গাছের সম্বন্ধে অনেক কিছু জানতে হয়। শুধু গাছ লাগিয়ে দিলাম, একটু সার দিয়ে দিলাম, তা করলে হয় না। তো চলুন যাই হোক, কেটে কুটে বাদ দিয়ে দিয়েছি। এই অল্পই দুটো একটা ডাল আছে, দেখি কি করা যায়। প্রচুর গাছের ডাল শুকিয়ে গেছে, কিছু কাঁচা গাছের ডালও কেটে ফেললাম ওর সঙ্গে। তো কিছু করার নেই, পরিষ্কার করতে গেলে তো 2-1টা গাছ চলেই যাবে। তো যাই হোক, দেখা যাক কি হয়, গাছটা যদি বেঁচে যায়। আমার ভীষণ প্রিয় পছন্দের গাছ। এটা একটা লেবু গাছ, এত কাঁটা, কিন্তু কথাতেই বলে তুলসী গাছের কাছে কাঁটা গাছ রাখতে নেই। আর যেতে আসতে কাপড়ে চোপড়ে গাছ কাটতে নেই, কিন্তু কিচ্ছু আমাদের করার নেই, জানেন তো। গাছটা এত কাঁটা হয়েছে, আর তুলসী গাছের কাছে যেহেতু কাঁটা গাছ রাখতে নেই, যেহেতু এটাকে রাখবো না, এখানে কেটে ফেলেই দেবো, জানেন। আর নিজের বাড়িও নয়, গাছপালা লাগিয়ে বাড়ি মালিকের কাছে কথা শোনার থেকে যেখানে সেখানে এটাই ভালো। ছোটোতে একবারে কেটে দিলে তখন আর মন খারাপ হবে না, জানেন, বাড়ি ছেড়ে চলে যাওয়ার সময়। তো চলো কেটে ফেলে দিলাম, জানেন। গুড ইভিনিং, আশা করি ভালো আছেন। চাটা খেয়েছেন, আমরাও চা খেয়েছি, সিঙ্গারা দিয়ে দুটো মুড়ি খেয়েছি। কাঠি ভাজা এনেছিলাম কালকে ট্রেন থেকে, সেটা খেতে ভীষণ ভালো লাগে। মাঝে মাঝে একটু টুকটাক খেতে ইচ্ছে করে না একা থাকলে। একা নেই, দোকা আছে, বাচ্চা আছে, বাবা বাড়িতে চলে গেছেন। আর এখন যাচ্ছি ডাক্তারখানা ঝুনিকে নিয়ে, দেখবেন ঝুনির কি অবস্থা। জানেন তো, এখন যাচ্ছি ডাক্তারখানা ঝুনিকে নিয়ে। ঝুনিটার কি হয়েছে জানেন?
আপনারা হয়তো বুঝতে পারছেন না, এসে দেখাবো। তো বাচ্চু চেষ্টা করলো ওর হোমিওপ্যাথি দিয়ে ভালো করার, কিন্তু ভালো তো হলো না। তাই এখানে একজন হোমিওপ্যাথি ডাক্তারবাবু বসেন, তার কাছে একটু নিয়ে যাচ্ছি, দেখি ওষুধ খেয়ে যদি সুস্থ হয়ে যায় আমার জুনিটা। ও তো আমার ছেলের থেকে কম নয় বলুন, ছেলের থেকেও অনেক বেশি। তোমার ছেলের মতোই থাকে সব সময়, সবাইকে কামড়ে দেয় রেগে গেলে, কিন্তু আমাকে করে না জানেন। তো চলুন ওকে নিয়ে ডাক্তারখানা যাই। তো আমি ডাক্তারখানা চলে এসেছি, ডাক্তারবাবু বলছে কোথাও আঘাত টাঘাত লেগেছে তাই জন্যই ওরম হয়েছে। তো ডাক্তারবাবু ওষুধ দিচ্ছেন। তো চলুন চলুন ভিডিওটা আর বাড়াচ্ছি না, বাবি সময় মতো চলে আসবে। আজকে ভাবছি নিরামিষ, একটু আলুর দম করবো, ওবেলাকে একটু পোস্ত আছে, ধনেপাতা বাটা আছে, গরম গরম ভাত চাপিয়ে দিয়ে ডাক্তারখানা গিয়েছিলাম। ডাক্তারবাবু বললেন আঘাত লেগেছে, ওষুধ দিয়ে দিয়েছে। তো 3বার করে 3 পুরিয়া 3টে করে বড়ি খাওয়াতে হবে, তাহলেই সুস্থ হয়ে যাবে। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কাল আবার আসছি একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে নিয়ে শ্রাবণী বকবকানি কচকাচা নিয়ে এখানেই শেষ করলাম। সুস্থ থাকবো, পরিবারের সঙ্গে সময় কাটান। তো আজকের মতো এখানেই শেষ করি। গুড নাইট।